হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একটি এলইডি টেস্টার। এর জন্য প্রথমে আমরা নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর জন্য পিভিসি শীট নিয়েছি। পিভিসি শীট দিয়ে সুন্দর করে বক্স বানিয়ে নিয়েছি। তারপর এরকম একটি ইউএসবি সুইচ নিয়ে নেব, দেখতে পাচ্ছেন। সুইচটা আমরা হোলের ভিতর লাগিয়ে নিলাম সুন্দর করে। তারপর এরকম অডিও জ্যাক নেব দুইটি। তারপর এটি আমরা সুপারগুলোর সাহায্যে সুন্দর করে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন, সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান। তারপর এরকম দুটি এলইডি নিব, একটি রেড কালার, একটি গ্রিন কালার। এটি সুন্দর করে আমরা সোফাগুলোর সাহায্যে লাগিয়ে নিয়েছি। তারপর এরকম একটি চার্জিং সকেট নেব, দেখতে পাচ্ছেন। চার্জিং সকেটটি আমরা সুন্দর করে এই গ্রুপে আমরা সুন্দর করে লাগিয়ে দেব, দেখতে পাচ্ছেন, সুন্দর করে লাগিয়ে দিয়েছি। তারপর এরকম একটি টিপি 4056 চার্জিং মডিউল নিব। চার্জিং মডিউলটি আমরা ইন প্লাস ইন মাইনাসে সুন্দর করে লাগিয়ে দেব। এখানে সমস্ত কিছু চিহ্ন করা আছে। তারপর আমরা ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস থেকে দুটি তার বের করে নেব। হলুদ কালার তারটি আমরা নেগেটিভ হিসেবে ব্যবহার করব, লাল কালার তারটি আমরা প্লাস হিসেবে ব্যবহার করব। তারপর এরকম একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি নেব। ব্যাটারি প্লাস এবং মাইনাসে আমরা সুন্দর করে তারটি লাগিয়ে নিয়েছি। তারপর সুন্দর করে সোফাগুলোর সাহায্যে আমরা বক্সে আটকে নেব, দেখতে পাবেন কীভাবে আটকে নেই। তারপর এখান থেকে আউট প্লাস আউট মাইনাস থেকে আমরা দুটি তার বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর আমরা এলইডি প্লাস এবং এলইডির মাইনাসটি সুন্দর করে বেঁকিয়ে নেব, যাতে আমরা সোল্ডারিং করতে পারি। তারপর এরকম 1K রেজিস্টার নেব। 1K রেজিস্টারের বাড়তি অংশটুকু কেটে আমরা সুইচের সাথে সোল্ডারিং করে দেব। সুইচের দ্বিতীয় পিনের সাথে আমরা সোল্ডারিং করে সবুজ কালার এলইডির প্লাস পয়েন্টের সাথে সোল্ডারিং করে দেব। আর রেড কালার এলইডির মাইনাস এবং সবুজ কালার এলইডির মাইনাস আমরা একসাথে করে একটি হলুদ কালার তার বের করে নেব। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান। আর এই ভিডিওর লাইক টার্গেট হচ্ছে মাত্র 20টি, তাড়াতাড়ি পূরণ করে দেবেন। আর এই ভিডিওতে যদি কিছু বুঝে না থাকেন, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আমার সাথে চ্যাট করতে পারেন। দেখতে পাচ্ছেন, রেড কালার এলইডি এবং গ্রিন কালার এলইডি মাইনাসটি আমরা একসাথে সোল্ডারিং করে দেব, দেখতে পাচ্ছেন, সোল্ডারিং করে দিয়েছি। তারপর এরকম এক টুকরো তার নেব, আমরা রেড কালার এলইডির প্লাস পয়েন্ট থেকে অডিও সকেটের একটি লেকের সাথে লাগিয়ে দেব, দেখতে পাচ্ছেন, লাগিয়ে দিচ্ছি, সুন্দর করে সোল্ডারিং করে দিলাম। তারপর আমরা আরেক টুকরো তার নেব, এই তারটি আমরা আরেক লেকের সাথে সুন্দর করে প্লাস তারটি বের করে নেব, দেখতে পাচ্ছেন। এটি আপনাদেরকে দেখিয়ে দেব, ডায়াগ্রামটি স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। যখনই আমরা ফিমেল জ্যাক লাগিয়ে দুইটি তার একসাথে করব, তাহলে আমাদের রেড কালার এলইডি জ্বলে উঠবে, দেখতে পাচ্ছেন। তারপর তিনটি আমরা 10 ohmsের রেজিস্টর নেব। তিনোটা রেজিস্টর আমরা প্যারালালভাবে কানেকশন করে দেব। তারপর সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করে কেচির সাথে বাড়তি অংশ কেটে আমরা অডিও সকেটের সাথে সকেটের প্লাস পয়েন্টের সাথে সোল্ডারিং করে দেব, দেখতে পাচ্ছেন। আমরা সোল্ডারিং করে দিলাম, দেখতে পাচ্ছেন, আমাদের সোল্ডারিং করা শেষ। তারপর আমরা এই রেজিস্টারের বাড়তি অংশটুকু আমরা সুন্দর করে কেটে নেব, কেটে নিয়েছি। তারপর রাঙের সাহায্যে সোল্ডারিং করে দেব, যাতে আমরা তার ভালোভাবে সোল্ডারিং করতে পারি, দেখতে পাচ্ছেন। আমরা নীল কালার তারটি আমরা রেজিস্টারের সাথে লাগিয়ে দেব। হলুদ কালার তারটি আমরা অডিও জ্যাকের আরেকটি লেকের সাথে সোল্ডারিং করে দেব। হলুদ কালার তারটি হচ্ছে আমাদের নেগেটিভ, আর সবুজ কালার তারটি হচ্ছে আমাদের পজিটিভ। আর আরেকটি অডিও জ্যাকের প্লাসটি আমরা এই যে রেজিস্টারের সাথে সুন্দর করে সোল্ডারিং করে লাগিয়ে দিয়েছি, যাতে আমাদের প্লাস পয়েন্টটি কমন হয়ে যায়, তার জন্য। আর দুটি হলুদ তার নেগেটিভ, এই নেগেটিভটি আমরা একসাথে করে দেব। তারপর এই যেরকম সবুজ কালার তারটি আমরা কেটে এই যে 1K রেজিস্টার যেখানে লাগিয়েছিলাম, সেখানে আমরা সুন্দর করে সোল্ডারিং করে লাগিয়ে দেব। আর অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান। দেখতে পাচ্ছেন, সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তারপর আমরা নেগেটিভ দুটি একসাথে করে সোল্ডারিং করে দেব, দেখতে পাচ্ছেন, আমরা সোল্ডারিং করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, আমাদের সোল্ডারিং করা শেষ। তারপর বাড়তি অংশটুকু একটু কেটে নেব কেচির সাহায্যে।
তারপর আমরা বক্সটা নিয়ে নেব। তারপর আমরা নেগেটিভ থেকে যে বের হয়েছে হলুদ কালার তারটি, এটি আমরা নেগেটিভের সাথে সোল্ডারিং করে দেব। আর আউট প্লাস থেকে যে লাল তারটি বের হয়েছে সেটি আমরা সুইচের 1 নাম্বার পিনের সাথে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমরা লাগিয়ে দিয়েছি। এই যে আমরা একটু ট্যাপের সাহায্যে নেগেটিভ তারটি আমরা লাগিয়ে নেব যাতে ভিতরে শর্ট সার্কিট না হয় তার জন্য। দেখতে পাচ্ছেন তারপর সুপারগুলোর সাহায্যে সুন্দর করে বক্সটি আটকে নিয়েছি। তারপর এরকম একটি অডিও জ্যাক নিব। জ্যাকটি আমরা এই যেরকম তার নেব, আমরা আধা গজ তার নেব। তারটা সুন্দর করে কেচির সাহায্যে কেটে তারপর অডিও জ্যাকের সাথে আমরা প্লাস মাইনাস দেখে সোল্ডারিং করে দেব। দেখতে পাচ্ছেন এই সোল্ডারিং করে দিয়েছি। তারপর আমরা এই জ্যাকটি সুন্দর করে লাগিয়ে দেবো যেরকম করে। তারপর এই যে এরকম আমরা জিয়া তার নিয়েছি, আপনারা চাইলে মোটা তার নিতে পারেন কপারের। তারপর এটি আমরা সোল্ডারিং করে সুন্দর করে ডিজিটাল মিটারে যেরকম থাকে ভোল্টেজ মাপার জন্য সেরকমভাবে বানিয়ে নিয়েছি। তারপর আমরা দেখব ব্যাটারি চার্জ হচ্ছে কিনা। এরকম একটি চার্জার নেব, দেখতে পাচ্ছেন লাগিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন চার্জারটি খুলে নিলাম, পরে আমরা চার্জ করে নেব। এখন আমরা টেস্টিং করব। দেখতে পাচ্ছেন এদিকে কি টেস্টিং করা যায়। তারপর এরকম দুটি এলইডি নেব, তারপর এরকম একটি 4 ভোল্টের এলইডি পেট নেব যাতে প্লাস মাইনাস বের করতে পারি তার জন্য। আর এলইডি নষ্ট কিনা তা চেক করব। দেখতে পাচ্ছেন এটি একটি কাজের জিনিস। যখনই আমরা সুইচটি দিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে সবুজ কালার এলইডি জ্বলে উঠেছে। দেখতে পাচ্ছেন আমরা এখন এই এলইডির প্লাস মাইনাস বের করব। দেখতে পাচ্ছেন যখনই আমরা এই যে এখানে লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন আমাদের এলইডিটি ভালো, তার কারণে খুব জ্বলতেছে। আর এটি দিয়ে আপনারা এরকম এলইডি প্লেটের কোন এলইডিটা নষ্ট সেটাও আপনারা বের করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে আমাদের এলইডি জ্বলে উঠেছে, এটা খুব ভালো। দেখতে পাচ্ছেন এটাও ভালো এটার সাহায্যে। আর এটার সাহায্যে আপনারা নষ্ট তার পুড়ে যায়। দেখতে পাচ্ছেন দুটি তার আমরা একসাথে করে দিলে এই যে আমাদের রেড কালার এলইডি জ্বলে উঠেছে। এটির সাহায্যে আপনারা তার ভিতরে পুড়ে গেছে কিনা সেটি চেক করতে পারবেন। এই যে আমরা এই তারটির সাথে লাগিয়ে দেব যাতে দেখতে পাচ্ছেন আমাদের এলইডি জ্বলে উঠেছে। এই তারটি আমাদের ভালো। আর এখানে যদি এলইডি না জ্বলে তাহলে বুঝবেন আমাদের এলইডি